আপনি মিলাদ উঠাইতে পারছেন, আপনি খুব পারছেন। আপনি নামাজের পরে মোনাজাত উঠাই দিয়েছেন, খুব পারছেন। আপনি শবে বরাতের রাতে ইবাদত উঠাই দিতে পারছেন, খুব পারছেন। এই শবে বরাতের হাদিসটি সহি, অথচ আপনি বলতেছেন এটা মাউজু। এখন নিজেরাই বলতেছে সহি, ঠিক আছে, কিন্তু সাহাবায়ে কেরামরা এরকম করেন নাই। আপনারা যেরকম তাবারক ঠবারক আনেন, আরে ভাই তাবারকের কারণে কি ইবাদত বাদ যাইব? যেমন আমরা এখানে মাহফিল করতেছি, এখন যদি তাবারক শুরুতে বা শেষে দেয়, তাহলে কি এই তাবারকের কারণে মাহফিল বেদাত হবে? জোরে বলেন, আরো জোরে বলেন। মাহফিলে বসে অনেক সময় চীনা বাদাম খায়, আঙ্গুলি খায়, মুরুলি খায়, বিস্কিট খায়, চকলেট খায়। এই চকলেট খাওয়া, মুরুলি খাওয়ার কারণে কি মাহফিল বেদাত হবে? আরো জোরে কোন? খাওয়ার কারণে কোনো ইবাদত বেদাত হইতে পারে না। আপনি শবে বরাতের দিন হালুয়া রুটি, এটা ইবাদতের উদ্দেশ্যে কেউ করে না, এটা খাওয়ার জন্য করে। টাইটলি খাইবে, টাইটলি ইবাদত করবে, ভালো খাইবে, ভালো ইবাদত করবে, এই জন্য করে। উদ্দেশ্যটা আপনি একটু সহি করে দেন যে ভাই উদ্দেশ্য, আপনার রুটি খান সমস্যা নাই, গোস্ত খান সমস্যা নাই, হালুয়া খান সমস্যা নাই। সমস্যা হলো যদি আপনি মনে করেন এটা জরুরি, এটা বলে দেন, হয়ে যায়। কিন্তু আপনি টোটালি শবে বরাতের এই শুধু হালুয়া রুটার দোহাই দেয়া নামাজ, তসবিহ তাহলিল, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদের নামাজ, ইশার নামাজ, সারা রাতের ইবাদতকে কেন ক্রস করে দিচ্ছেন? কথা বলেন ঠিক না ব্যাঠিক? আপনি অবশ্যই ইসলাম বিদ্বেষী। শবে বরাতের হাদিসের ব্যাপারে কোনো ব্যক্তি যদি চ্যালেঞ্জ করতে চায়, আমি এখন চ্যালেঞ্জ গ্রহণ করবো। শবে বরাতের হাদিস সহি, সহি, সহি। ভারতবর্ষের সবচেয়ে বড় আলেম মুফতি তকি উসমানী মাদ্দাজিল্লাহুল আলী, যার ছাত্র আছেন আল্লামা মুফতি কামাল উদ্দিন রাশিদী, যিনি যাত্রাবাড়ি কওমি মাদ্রাসার সবচেয়ে বড় মুফতি, হেড মুফতি ছিলেন, পরবর্তীতে আলাদা মাদ্রাসা ছিলেন। সেই মাদ্রাসা থেকে আমি ইফতা পড়ছি 2 বছরে। তা হুজুরের কাছ থেকে আমি সরাসরি পড়ছি। জিজ্ঞেস করলাম, হুজুর তকি উসমানী উনি কি শবে বরাত বিশ্বাস করেন? ওনার বই পড়ছো না তুমি? আমি হুজুর বই পড়ছি, বইতে দেখছে উনি যে হাদিসটি সহি। তারপরে ইবনে তাইমিয়া, যাকে তারা গডফাদার মনে করে, তিনি বলছেন হাদিসটি সহি। যে হাদিসটি হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم إن الله يطلع إلى السماء الدنيا في ليلة النصف من شعبان فيغفر لعباده। আল্লাহ পাক শবে বরাতের রাত, শাবান মাসের 14 তারিখ রাত, মানে শবে বরাতের দিন আসেন। ফায়াগফিরু লিইবাদিহি, আল্লাহ তার সব বান্দাকে মাফ করেন। ইল্লা মাশাহিন ওয়া কাতিলু নাফসিন, 2 শ্রেণীর বান্দা বাদ দিয়ে। একটা হলো মাশাহিন, হিংসুক ব্যক্তি, ওয়া কাতিলু নাফসিন, অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে যদি হত্যা করে, ফাঁসির কাস্টে ঝুলায়, সেই ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না, বাকি সবাইকে আল্লাহ মাফ করে দিবি। তাহলে এই হাদিসটি সহি। এমন নাসিরুদ্দিন আলবানী, যাকে তোমরা পীর মানো, শায়েখ মানো, তোমরা গডফাদার মনে করো, তিনিও বলছেন হাদিসটি সহি। তাহলে বিশ্বের সমস্ত আলেম একমত যেখানে শবে বরাতের হাদিসটি সহি, তারপরে তোমরা কথা বলছো শবে বরাতের দিন মসজিদে তালা ঝুলবে, ইবাদত চলবে না। অবশ্যই বাংলাদেশের এই 16 কোটি মুসলমান কখন এই বরদাস্ত করবে না। আমরা শবে বরাতের দিন অবশ্যই আল্লাহকে সেজদা দিব, ইবাদত করব, কোরআন পড়ব, তেলাওয়াত করব, জিকির করব, তাসবিহ পড়ব। শবে বরাত সহি হাদিস দ্বারা প্রমাণ। ভারতবর্ষের আলেমরা একমত, পাকিস্তান, বাংলাদেশের সব আলেম একমত। মিশর আল আজহার ইউনিভার্সিটির অনেক ছাত্র যারা আমার ক্লাসমেট ছিল, দারুন নাজাত মাদ্রাসার অনেক টিচার আমার ক্লাসমেট ছিল, তারা আজহারি হয়ে আসছেন। এমনকি বাংলাদেশের পরিচিত আজহার, যাকে আমরা এক নাম আজহারি বলি, সেই আজহারির ক্লাসমেট আমার ক্লাসমেট ছিল। তাদের কাছ থেকে আমি তথ্য নিয়েছি যে মিশরের অবস্থা কী। কারণ মিশরের সব যিনি শাইখুল আজহার যিনি, যাকে আমরা ভাইস চ্যান্সেলর বলি, ঢাকা ইউনিভার্সিটির যিনি প্রধান, তাকে ভাইস চ্যান্সেলর বলি। ওখানে বলা হয় শাইখুল আজহার বলা হয়। শাইখুল আজহারের মতামত কি, অন্য শায়েখদের মতামত কি বলো? 100% শায়েখদের আকীদা, বিশ্বাস শবে বরাতের ইবাদত সহি হাদিস দ্বারা প্রমাণিত, সহি, এবং তারা নিজেরা করেন, আমাদের ছাত্রদেরকে করার জন্য উদ্বুদ্ধ করে থাকেন।